হ্যালো বন্ধুরা, তোমরা পারফেক্ট সবাই কেমন পিঠে। আছো? আশা যদি করি সবাই পিঠে ভালো বানাতে আছো, চাও সুস্থ এইভাবে আছো। করবে। এই দেখো, এই দেখো ছেলের বায়না করেছিল পিঠে খাবে, তাই দেখো ঘরে চাল গুঁড়ো বা চালের কোনো ভিজানো বাটা কতটা ফাঁপ ছাড়াই হয়েছে আমি দেখো দেখো বন্ধুরা সুজি পিঠেটা। দিয়ে কেমন পিঠে না করেছি। দেখলে না দেখো হঠাৎ মনে হলো প্রত্যেকটা ইউটিউবে পিঠে একটা কেমন দেখেছি, হয়েছে দিয়ে দেখো। সেইভাবেই জালি করলাম। জালি কেমন কি পিঠে। হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে বলবে। পুরো এটা সুজি দিয়ে করেছি। পিঠেগুলো দেখো যেমন নরম তেমন জালিদার হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠে। এতটা ভালো হবে আমি বুঝতেও পারিনি। তাই দেখো এই বাটির মাপ করে 1 বাটি সুজি নিলাম। আর উষ্ণ গরম জল, আঙুল ডুবিয়ে রাখা যাবে 2 মিনিট, সেরকম একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখো সুজির মধ্যে জলটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জলেতে আর সুজিতে পাইল করে নিলাম। দিয়ে এবার 5 মিনিটের জন্য সুজিটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে, যাতে সুজিটা ভিজে যায় জলে। দিয়ে এদিকে দেখো আর একটা কাজ করে নেব। 1 চামচ সাদা তেল আর জলেতে একটু ফেটিয়ে নেব, ওটা একটু পরে লাগবে, সেই জন্য ওটাও করে নেব। দেখো জলেতে আর তেলেতে ফেটিয়ে নিয়েছি ভালো করে। ঠিক আছে, কালারটা কেমন সাদা হয়ে গিয়েছে। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটা সাইডে রেখে দেবো। দেখো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর চলে এলাম সুজিটা নিয়ে। তা সুজিটা না ভালোভাবেই ভিজে গেছে, একদম নরম হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু নিয়ে করে দেখলাম যে নরম হয়ে গেছে, দানা আর নেই। তা যাই হোক, এই দেখো একটু মিক্সির বলে নিয়ে নিলাম। সুজিটা পুরোটাই নিয়ে নেব, নিয়ে একটু বেটে নেব, মানে মিক্সিতে ঘুরিয়ে নেব। আর একটু জল দিয়ে ওই উষ্ণ একটু গরম জলে একটু বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়ে চলে এলাম। কতটা সুন্দর হয়েছে দেখো, দেখেই বুঝতে পারবে। খুব সুন্দর পেস্টটা হয়েছে। এবার গামলির মধ্যে ঢেলে নিলাম। খুব গাঢ়ও না খুব পাতলাও না, দেখো এইভাবেই করতে হবে। দিয়ে এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেব, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নেব। আর তোমার একটু নারকেল থাকলে দিলে ভালো হতো, তা নারকেল আমার হাতের সামনে নেই, তাই আর নারকেল দিলাম না কো। দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। দেখেছো তো কেরম হয়েছে, দেখলেই বুঝতে পারছো। খুব পাতলাও না খুব গাঢ় তাও না, একটা মিডিয়াম হয়েছে, মিডিয়ামে হয়েছে ইয়েটা ব্যাটারটা। দিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, খাবার সোডা নয় বন্ধুরা, খাবার সোডা দিলে হবে না। এ দেখো 1 চামচের 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে ওটাও ভালো করে মাখিয়ে নেব, মানে মেট করে নেব, দিয়ে এবার এটা দিয়ে না বেশিক্ষণ রাখা যাবে না, জানো তো, সঙ্গে সঙ্গে করে নিতে হবে, পিঠে কটা তৈরি করে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা গাঢ় কতটা পাতলা, সেটা আমি দেখিয়ে নিলাম। দিয়ে দেখো গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর মিডিয়াম টু লোয়ে দিতে হবে, খুব বেশি হাই ইয়েতে দিলে বাড়ি দিলে হবে না, তাহলে পিঠে কটা পুড়ে যাবে, অথচ ফুলবে না ভালো। আর যে ব্যাটারটা ইয়েটা করে রেখেছিলাম, তেলেতে জলেতে মেট করে রেখেছিলাম, সেটাই এই দেখো ব্রাশ দিয়ে একটু লাগিয়ে নিলাম কড়াইতে। দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর তারপরে খুলে দেখব কীরকম হয়েছে। বন্ধুরা তোমরাও দেখো, দেখো কতটা ফুলেছে টোপ হয়ে, দেখো বন্ধুরা খুব সুন্দর ফুলেছে। আবারও দিয়ে দেবো ব্রাশ দিয়ে একটু তেলটা দিয়ে নিলাম, দিয়ে আবার 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম, দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে দেবো। আর এত সুন্দর হচ্ছে না কি বলবো। দেখো রান্নার কড়াইয়ে করেছি, কোনো খোলা বা মুচে কিছুই নাই, তা টপটাও হয়ে যাচ্ছে কিরকম দেখেছো, পেছন পিঠটাও পড়ে নিকো, কত সুন্দর হয়েছে। যতবার মানে দেবো গুলাটা তার আগে মানে বিরাজ দিয়ে তেলটা দিয়ে লাগিয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব, তারপরে নামিয়ে নেব। তা প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে সব পিঠে কটা তৈরি করে নেব। কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তাই দেখো বন্ধুরা পিঠে কটা হয়ে গেছে, কতটা মুলাম আর কতটা ইয়ে হয়েছে দেখো। আর এটা প্রথম করেছিলাম সেটা একটু ইয়ে হয়েছে, তবে এগুলো দেখো আরো কতটা সুন্দর হয়ে ফুলেছে, খুব সুন্দর হয়েছে। আর ভেতরটা কত জালিদার হয়েছে দেখো, আরও পাউরুটির মতো জালিদার হয়েছে, খুব সুন্দর হয়েছে। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কেমন পিঠেগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।